রমজানের আগেই বিদেশি ফলের বাজার চড়া হয়ে উঠেছিল। রোজা শুরু হলে দাম বেড়েছে আরও। চড়া দামের কারণে ফল কিনতে পারছেন না ক্রেতারা। ফল ছাড়া তো ইফতার করা যায় না, কিন্তু আঙ্গুর, মাল্টা বা নাশপাতির দাম বেড়ে যাওয়ায় বড়ই ও পেয়ারা কিনছেন অনেকে। এগুলোই এখন মধ্যবিত্তের ভরসা। ক্রেতাদের অভিযোগ, 2 মাস আগে যে দামে কমলা আপেল পাওয়া যেত, এখন তা মিলছে না। দাম বেড়েছে 30 থেকে 60 টাকা পর্যন্ত। বাজারের ফল বিক্রেতারা জানান, সরকার বিদেশি ফলের ওপর ট্যাক্স বাড়ানোর পর সরবরাহ কমে গেছে। আগে আঙুরের ক্যারেট ছিল 4,500 টাকা, এখন তা 6,000 টাকায় কিনতে হচ্ছে। এ কারণে দেশি ফল বড়ই, পেয়ারা ও পেঁপের চাহিদা বেড়ে গেছে, তবে এসবের দামও বেড়ে গেছে। ট্যারিফ কমিশনের কর্মকর্তারা জানান, আঙুর, আপেল, কমলা বিলাসী পণ্য নয়। রমজানে এসব ফলের চাহিদা থাকে। চিকিৎসকরাও এগুলো খাওয়ার পরামর্শ দেন। বিদেশি ফলে শুল্ক কর কমানোর সুপারিশ করা হয়েছে, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। এনবিআরের হিসাব অনুযায়ী 2023-24 অর্থ বছরে আপেলের আমদানি 51%, মাল্টার 70% এবং আঙুরের 29% কমেছে। জানুয়ারিতে সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে বিদেশি ফলের আমদানি আরও কমেছে। রমজানের এই সময়ে ফলের বাজারে বিপর্যয় এনে দিয়েছে এক নতুন বাস্তবতা, যেখানে ফল কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।